আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ রান্না করব এঁচোড় চিংড়ি এবং লাল শাক চিংড়ি। এঁচোড় চিংড়ির জন্য এঁচোড় আলুটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর চিংড়িটা ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি জিরে, গোলমরিচ, আদা, রসুন বেটে নেব। তেলে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। ওটা ভাজা হতে থাকুক। এর মধ্যে আমার বাটা হয়ে গেছে আদা, রসুন আর জিরে, মরিচ। তার মধ্যে একে একে নুন, হলুদ, পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেঁয়াজ ভাজা, টমেটো ভাজার মধ্যে পেস্টটা দিয়ে দেব। এটা ভাজা ভাজা কষা কষা হলে, তেল ওঠা মতো হলে আমি সিদ্ধ করে রাখা এঁচোড় চিংড়ি এবং আলু দুটো একসাথেই দিয়ে দেবো। যেহেতু এটা সিদ্ধ আর ভাজা করা, ওই জন্য একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে আমি এর জন্য রেখেছি পাশে গরম জল। আমি তরকারিতে গরম জলই ব্যবহার করি, তাহলে তরকারির স্বাদটা ভালো আসে। এবার দিয়ে দেবো গরম জল। গরম জলটা দেওয়ার পর এটা হতে থাকুক। আমি এক সাইডে আবার বসিয়ে দিলাম পেঁয়াজ ভাজা লাল শাকের জন্য। লাল শাক চিংড়ি হবে, এই জন্য কড়াইতে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তার মধ্যে শাক, আলু এটা নেড়ে চেড়ে এটা ঢাকা দিলে একটু নরম হয়ে আসবে যখন এরকম, তখন চিংড়ি মাছটা দিয়ে দেব। এটাও নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু ঢাকা দেব। এদিকে আমার দেখুন এঁচোড় চিংড়িটা হয়ে এসেছে। এবার দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়োটা। দেওয়ার পরে একটা নেড়ে চেড়ে নেব, একটু ঝোল কমাতে দেবো। এটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন এটা হয়ে এসেছে। আমার দুই দিকে দুটোই রান্না শেষ। রান্নার পরে এই যে আমার লাল শাক চিংড়ি আর এঁচোড় চিংড়ি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।